আমার একটাই মাত্র ছেলে সোহাগ, আমার খুব আদরের সোহাগ ছিল। মায়ের এই আর্তনাদ ছেলে জাহিদুর রহমান সোহাগের জন্য। 5 আগস্ট সন্ধ্যায় বংশাল এলাকায় গুলিবিদ্ধ হন 35 বছরের সোহাগ। ছেলেকে নিয়ে নামাজ আদায়ের ইচ্ছে ছিল মায়ের, কিন্তু কে জানতো ঘাতকের গুলি কেড়ে নেবে আদরের সন্তানকে। আমি বললাম, বাবা তুই যাইস না নামাজে, আমরা মা ছেলে একসাথেই নামাজ পড়ি। কই না, আমি জামাতের সাথে নামাজ পড়ুম, পইরা আমি আইসা পড়ুম। তারপরে গেল 1 ঘন্টা পর তো আমি শুনি যে মৃত্যুর খবর, দেশের জন্য শহীদ হইল। পুরানো ঢাকার বংশাল এলাকার ছোট্টই বাসাতে থাকতেন কাঠ ব্যবসায়ী SM সারফুদ্দিন। স্ত্রী, 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে ছিল তার সংসার। 5 আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনার পতনে পুরো দেশ যখন উচ্ছ্বাসে উত্তাল, ঠিক তখনই পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন সারফুদ্দিন। 9:30টার দিকে আমার সাথে কথা হয়েছে। আমি বললাম, বাবা তুমি কোথায়? বললাম আমি সোনালী ব্যাংকের সামনে। তো পরে একজন উপরে আসলো, বলল যে তোমার বাবা তো এরকম গুলি খেয়ে ওখানে পড়ে আছে বড় মসজিদের সামনে, তোমরা কেউ একটু জলদি করে যাও। আমাকে আর ঢুকতে দেয়নি, আম্মুকে ঢুকতে দিয়েছে। পরে যেয়ে দেখি আমার বাবা আর নাই। নিরপরাধ ভাই সোহাগকে হারিয়ে 120 দিন পরও বাকরুদ্ধ বোন। স্বামী সারফুদ্দিনের শোকে বারবার মূর্ছা যান স্ত্রী। আমার স্বামী হত্যার বিচার চাই, আমি আর কিছু চাই না। বিনা দোষে বিনা কারণে কেন আমার স্বামীর এরকম করা হইলো? গুলি করতে 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 ওরা গেছে, রক্তের নদী ভাসায় দিছে ওরা। চাংখারপুল এলাকায় খুনের নেশায় মেতে উঠেছিল পুলিশ। যে চিত্র দাগ কেটেছিল হাজারো মানুষের হৃদয়ে। কেমন ছিল রণাঙ্গনের সেই দিনগুলি? বিভিন্ন অলিগলি থেকে ছাত্র জনতার উপরে হাজার হাজার রাউন্ড গুলি বর্ষণ করেছে। ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগ কর্মীরা যৌথভাবে আমাদেরকে ধাওয়া দেওয়া শুরু করে। পরবর্তীতে আমরা এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। ক্ষণে ক্ষণে আমরা এদেরকে ধাওয়া দিয়ে পিছনের দিকে ফেলাই দিয়ে আসছি। ওই বিল্ডিং থেকে গুলিটা করছে, গুলি করে একটা লাশ ফালাইছে। 18 থেকে 19টা লাশ আমি নিজের চোখে দেখছি। 52, 71, 90-এর মতো 24-এর আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল পুরানো ঢাকার মানুষের। সেই ঐক্য সামনেও ধরে রাখতে চান এলাকার বাসিন্দারা। আমরা চাই এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে, সুন্দরভাবে গঠন করতে। মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। 5 আগস্ট চিঠি লিখে বাসা থেকে বের হয়ে চানখারপুল এলাকায় শহীদ হন 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস, রিকশাচালক সোহাগ মিয়া, কলেজ শিক্ষার্থী সাইদুল ইসলাম শোভনের রক্তে যে জনপদ রঞ্জিত হয়েছিল, সে জনপদের বাসিন্দারা থাকতে চান শহীদদের স্মৃতি আঁকড়ে। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।